জীবনের বিভিন্ন ধরনের পরিস্থিতি হুট করে আমাদের জীবনটাকে পাল্টিয়ে দেয়, না হয় কিছু শিখিয়ে দেয়। তবে প্রথমে সেটা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারি। তবে এটাই চরম সত্যি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, তার সাথে যদি একটু মানিয়ে গুছিয়ে চলা যায়, ওটার নামই হচ্ছে সত্যিকার জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা বলছি সাভার থেকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বিকেল থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আপনাদের ভাইয়া হয়েছে বলতেছে, মানে ঈদের পরে অনেক কিছুই খেতে ইচ্ছা করে, তো বলতেছে অনেক দিন ধরে তো চাপটি বানাও নাই। তা আমিও বলে ফেললাম যে গ্রামে গেলে না বলছি যে তোমাদের খেতে যেটা ইচ্ছে করবে বলবা। মানে আমার শাশুড়িমাকে বলতে বলছি, বিশেষ করে চাপটি। আমার শাশুড়িমায়ের চাপটি অনেক মজা হয়। গ্রামে দেখা যায় কি চাল ডাল বেটে সব কিছু তরতাজা থাকে, পেঁয়াজ রসুন সব কিছু বেটে। আর ওইটা যে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে বানায়, ওইটা হচ্ছে আমি বানাইতে পারি না। তো আমি ফ্রাই প্যানে বানাই। আর কড়াইয়ের মধ্যে বানাইলে মানে একটা কেমন গ্রামীণ গ্রামীণ অনেক মচমচে একটা ভাব হয়, সেটা আমার হয় না। এর জন্য আপনাদের ভাইয়াকে হচ্ছে বলতেছিলাম যে গ্রামে গেলে তো ওটা মনে করে দিলেই বানাইতো। আসলে আমিও ফাঁকিবাজ হয়ে গেছি। এই গরমে হচ্ছে মানে বিকেল হয়ে যাচ্ছে, তবু মনে হয় কি যে এখনও মনে হয় ভর দুপুর। বিকেলবেলার নাস্তা মানে বানাতেই ইচ্ছা করে না। এই হচ্ছে, এর জন্য এত শত কথা শোনাইলাম, তারপরেও বানিয়ে নিচ্ছি। প্রথমে চাইছিলাম বেসনের চাপটি বানাই, মানে ওই গ্রামের স্বাদটা আনার জন্য। পরে ভাবলাম এত কষ্ট করতে পারবো না। ঘরে আটা ছিল, আর হচ্ছে আমি চাল ভাঙিয়ে রাখি। সাধারণত একটু চাল ভাঙানোর সাথে আতপ চালের সাথে একটু ভাতের চালও দেই, ওইটা দিলে চাপটি একটু বেশি মজা হয়। আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন, পেঁয়াজটা রসুন না, পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিলে, আর ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি মজা হয়। তো পাতা তো এখন বেশি একটা পাওয়া যায় না, এর জন্য পাতা ছাড়াই করে নিচ্ছি। তো চাপটি বানাইতে যে একটা ভুলও করে ফেলছি। তবে এরকম ভুল কিন্তু আগেও করতাম, তবে এখন ইউটিউবিং করে দেখে এইটারই দোষ হয়। মানে যত ভুলই করি আমার ইউটিউব করাটাই হয়েছে দোষ হয়ে যায়। তো যাই হোক, সেই ভুলটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আপনাদের ভাইয়াকে চাপটি খাওয়িয়ে বিকেলবেলা হচ্ছে বের হচ্ছে। এত গরম, প্রথমে ভাবছিলাম যে মানে 1 মাস রোজা রাখার পরে যে এই গরমের মধ্যে গরম গরম চা খেলে কেমন লাগবে। পরে না সব কিছুই অভ্যাস হয়ে যায়। তো জামাই বউ দুইজনে মিলেই হচ্ছে চা খেয়ে নিলাম, আর গরম গরম চাপটি। তো হাজব্যান্ডকে বিদায় দিচ্ছি। এদিকে হচ্ছে সাফান আবার পিস ধরছে, সে হচ্ছে দোকানে যেয়ে একটু মজা টজা কিনে নিয়ে আসবে। ও এরকম করে না, কিন্তু আজকে আবার করতেছে। আর বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে কিন্তু অনেক কিছু রেখে আসে, আর শ্বশুর বাড়িতে অনেক কিছুই পায়, কিন্তু প্রায় সময় একটা জিনিস হারায়, সেটা হচ্ছে যত্ন। এই যত্নের অভাবটাই মেয়েদের বেশি হয়। আর এই যে কত কত হাঁড়ি পাতিল যে জমে যায়, অবশ্য গরমের দিনে এই কাজটা করতেই মনে হয় বেশি ভালো লাগে। শীতের দিনে যেটা খারাপ লাগে মানে প্লেট পত্র এগুলো ধোয়া, আর গরমের দিনে এটা হাঁড়ি পাতিল ধুইতেই ভালো লাগে। আর কিছু করলেই দেখা যায় কি এক গাদা হাঁড়ি পাতিল জমে যায়। তো তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিচ্ছি। একটু ছাদে যেতে হবে, শুকনা কাপড় চোপড়গুলো নিয়ে আসতে হবে। আর আজকে একটা কাজ করব, পুরাতন ফার্নিচার কিছু অংশ গুছিয়ে ওইখানে হচ্ছে নতুনভাবে ব্যবহার করব। দেখা যায় কি সাফানার অনেক কাপড় চোপড় আগে পরতো, তখন তো এত গরম ছিল না, ফ্রক টক বিভিন্ন কিছু পরতো।
এখন দেখা যায় কি সুতি কাপড় চোপড়ই পরতে হয়, মানে যত ছোটোখাটো কাপড় চোপড় আছে ওইগুলাই হচ্ছে পরে, ফ্রক টক ঝোলাটালা ওইগুলো হচ্ছে শুধু ভেতরেই থাকে। এজন্য আমি কাপড়গুলো গুছিয়ে এক জায়গায় রাখবো। তো রাখার জন্য জায়গাও দরকার। তো নতুন করে তার কোনো ফার্নিচার আনা যাবে না, আর আমার ভালোও লাগে না বেশি ফার্নিচার। তো পুরনো যাই আছে এই জায়গাটাকে হচ্ছে গুছিয়ে ওই কাপড় চোপড়গুলো হচ্ছে রেখে দিব। আর এই কাজটা করলে দেখা যায় কি মানে গুছানো হওয়ার পরে ঠিক জায়গা না বের হয়ে যায়, সুন্দর মতো সেটও হয়ে যায়। আবার এখন একটু ছাদে যাব। তো ছাদে গেলেই হচ্ছে আমাদের ট্যামি বিড়ালটা খুব জ্বালায়, একদম পায়ে পায়ে এসে পড়ে যে ওর জন্য মনে হয় খাবার নিয়ে যাচ্ছি। আসলে সাফানাকে নিয়ে ছাদে যায়, দেখা যায় ওর হাতে কেক বা কিছু টিছু থাকে, আর ট্যামি বিড়াল মনে করে ওর জন্য নিয়ে আসছি। ও হচ্ছে পায়ের মধ্যে এসে পড়ে। আর এই যে এখন শুকনো কাপড় চোপড় সব নিয়ে যাব। আর একটা কথার জন্য মানে মন খারাপ হইতেছে, ওই যে বললাম না যে বিকেলবেলা একটা ভুল করছি চাপটি বানাইতে গিয়া। প্রথমে হচ্ছে লবণ দিছি, পরে হচ্ছে একটু চাপটি বানাবো এর জন্য বাড়িয়ে বানাইছি, মানে ময়দা আরও বেশি দিছি, আটা ময়দা, কিন্তু সেই পরিমাণে লবণটা দেওয়া হয় নাই, ভুলে গেছিলাম। তো আগের চেয়ে ভুল এখন বেশি করি ইউটিউবিং করার পরে, মানে এটা আমার হাজব্যান্ডের কথা। তো যাই হোক, ও খাওয়ার পর হচ্ছে কিছু বলে নাই, এইভাবে দুইটা খেয়ে নিচ্ছে। আগে হইলে আরও বেশি খেত। দেখা যায় চাপড়িতে লবণ কম হলে কিন্তু অত বেশি মজা হয় না। তো খায়ও না, মানে কম খাইছে। তো আমি বলতেছি যে কিছু তো আছে সমস্যা, তো সেই কোনো আওয়াজ করে না, ওইভাবেই খেয়ে গেছে। পরে আমি মুখে দিয়ে দেখি কি লবণ কম। তারপর বললাম কী অবস্থা, তুমি তো কিছু বললা না, একদম হাসি মুখ করে খেয়ে নিতেছ। তখন সে বলতেছে আসলে তোমাদের কথা চিন্তা করি, মেয়েরা তোমরা যেমনই হোক, ফ্যান চলে কারেন্ট থাকুক, কিন্তু তোমাদের প্রায় সময়টাই হয়েছে রান্নাঘরে কাটাইতে হয়। তো রান্নাঘরে তো আর ফ্যান চালিয়ে রান্না করা যায় না, তোমাদেরই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট। এই গরমে তোমরাই বেশি কষ্ট করতেছ। তো আমি আর হচ্ছে কিছু বলতেছিলাম না, সে আমাকে দুল্লায় উঠিয়ে মানে ক্রেডিট দিতেছিল। তো আমি ক্রেডিটটাও নিতেছিলাম, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে আসলে আমাদের হাজব্যান্ডদের কিন্তু বেশি কষ্ট। বাইরে যে পুরা রোদ, এই রোদে যখন ওরা মানে কাজ টাজ করে সন্ধ্যার দিকে ঘরে ফিরে, তখন তো চেনাই যায় না যে আমার নিজের হাজব্যান্ড আসলো না অন্য কেউ ঘরে ঢুকে গেল, মানে মুখের দিকে তাকানো যায় না, এত কষ্ট। তো আমার তো মনে হয় আমাদের হাজব্যান্ডদেরই বেশি কষ্ট, কিন্তু ও এই কথাটা বললো না, আমার আসলে মনটা ভরে গেল। আসলে আমরা মেয়েরা হাজব্যান্ডের কাছে এটাই চাই, একটু যত্ন, কেয়ারিং, ভালোবাসা, এটাই। পুরুষ যত বেশি যত্নবান, তার পাশের মানুষটি তত বেশি ভাগ্যবতী। আর এই যে আমি গুছিয়ে নিচ্ছি বুক সেলফের নিচের অংশটা, আগে কত জিনিস দিয়ে মানে হাবিজাবি জিনিস দিয়ে ছিল গ্যাঞ্জাম করা, সাফানা পুতুল টুতুল রেখে একাকার করে ফেলছিল। তা আমার হচ্ছে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ছিল, ওইগুলো দেখলে আরও বেশি গরম লাগে। আর এই ফ্রক টক কিছু জামা হচ্ছে সাফানা এখন কম পরে, তো ওইগুলো হচ্ছে ল্যাপথন দিয়ে এখন গুছিয়ে রাখলাম। আর ল্যাপথনের গন্ধ আমার ভালোই লাগে, না থাকলে আমি কমলার খোসা না হয় নিম পাতা দিয়ে রাখি, যেহেতু তেলা পোকার একটু জ্বালাতন আছে। আর এই যে যখন গুছানো ছিল না তখন হচ্ছে কেমন দেখা যেত, জায়গাই নাই। আর একটু গুছানোর পরে কত সুন্দর জায়গা বের হয়ে গেছে। সেটা করার না টাকা পয়সা নাই যে যখন যেটা লাগবে হুটহাট করে কিনে ফেলবো, এমন ধরনের মানুষ মানে আমরা না। তো সাধারণ জীবনযাপনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।